দরজার পাশ ওপাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। তোমার কি অনেক খিদে লেগেছে? কই বাকি না তো খিদা লাগে না। খিদে লাগলে বলো, আমি খাবার দিচ্ছি তোমাকে। না ভাবি ঠিক আছে, আমার খিদা লাগে না ভাবি। কেন ভাবি? না, তুমি নখ খাচ্ছিলে তো তাই জিজ্ঞেস করলাম। এমনি খাই ভাবি, আমি মানে অভ্যাস হয়ে গেছে ভাবি। তোমার হাতটা একটু দেখি। হে, তোমার নখে তো অনেক ময়লা। কই ভাই ময়লা ভাবি, এমনি এমনিই তো থাকে, এমনি থাকে তো এইভাবেই ঘুরে বেড়ে এভাবেই খাই। দেখো, তোমার নখে এতগুলো ময়লা, তুমি এভাবে নখ কামড়াচ্ছ, সেই ময়লাগুলো তো তোমার পেটে চলে যাচ্ছে। সে ময়লায় কত জার্মস আছে, ব্যাকটেরিয়া আছে। ভাবি মানে সব সময় সমস্যা হয় না, মাঝে মাঝে আর কি সমস্যা হয়, মাঝে মাঝে আর কি পেটে সমস্যা হয় আর কি, সবসময় সমস্যা হয় না, এইভাবে তো সবসময় চলে যায়, সমস্যা হয় না। আমি আসলে সেই জন্যই তোমাকে বলছি, তুমি যে নখ খাচ্ছ, নখের ময়লাগুলো তোমার পেটে যাচ্ছে, জার্মস আর ব্যাকটেরিয়াগুলো পেটে গিয়ে সংক্রমিত হচ্ছে না, সেখান থেকেই তো তোমার পেটের সমস্যাটা মাঝে মাঝে হচ্ছে। তোমার ফুড পয়জনিং হয়, ডায়রিয়া হয়, অনেক সময় কিন্তু গ্যাস্ট্রিক আলসারও হয়ে যেতে পারে। জি ভাবি। আচ্ছা, তুমি বসো, আমি আসছি। এটা হচ্ছে নেইল কাটার। নখ নেইল কাটার দিয়ে কাটতে হয়, দাঁত দিয়ে না। দেখি তোমার হাত দেখি। এখন না কাটবো ভাবি? হ্যাঁ, এখনই কাটবে। দাও। আশ্চর্য, আপনি ভোরবেলা আমার বাসার সামনে কেন ঘোরাঘুরি করতেছেন? আমি তো সারা রাত ঘুমাই নাই, আপনাকে দেখতে ইচ্ছা করছে তাই চলে আসছি। আপনি সারা রাত ঘুমাইছেন নাকি না এটা তো আমার জানার কোনো ইচ্ছা নাই। আমি তো এখানে 1 ঘন্টা আগে আসছি। শুনেন, আপনি রাতে ঘুমাইছেন নাকি ভোরবেলা কখন আসছেন এসব বিষয় না আমার একদমই পছন্দ হচ্ছে না। এর আগের বাসায় থাকতে আপনি যা খুশি তা করছেন, আমাকে ফলো করছেন, আমার পিছে পিছে সারাক্ষণ ঘুরছেন, কেউ কিছু বলে না, ওটা আপনার এরিয়া ছিল বলে। এটি কিন্তু আপনার এরিয়া না। একটু পর আমার বাবা বাসা থেকে বের হবে, আমার ভাইয়া ঘুম থেকে উঠবে, তখন যখন আমি সবাইকে কমপ্লেইন করবো একদম আপনাকে সাইজ করে দেবে, বুঝছেন? সাইজ, এটাই তো আমি চাই। শুনুন, পারভেজ আমিন যে এলাকায় আসে সিস্টেম করে আসে, আর এইখানে আমি একটা টং দোকান দিব, চা খাবো আর এই বারান্দাতে আপনাকে দেখবো। টাকাও ইনকাম হবে, প্রোটেকশনও হবে,
কোনো পোলাপাইন কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। আইডিয়া কেমন? ক্রিয়েটিভ আইডিয়া। ডিসগাস্টিং আইডিয়া। এই, তুই কি করতেছিস? সিনেমা দেখতেছি। সিনেমা দেখতেছিস? টিভি চলতেছে বাসায় টিভি চলছে আর আম্মা নেই। তো ওতেই পারে না। আম্মা এতক্ষণ সিরিয়াল দেখছে, এখন ঘুমাইতে গেছে। 6টার পর থেকে আবার সিরিয়াল দেখবে। তুই সিনেমা দেখছিস কেন? দেখো কত রোমান্টিক একটা সিনেমা, নায়কটা না অনেক সুন্দর, তামিল নায়ক, দেখো কত সুন্দর। ওর সাথে না ভাইয়া তোমার একটা মিল আছে, ওরাও লুঙ্গি পরে, তুমিও লুঙ্গি পরো। তুমি হাসছো? না, আমি আমি আসলে কল্পনা করার চেষ্টা করছিলাম যে তুমি ওরকম, তোমার ঠোঁটের ওপরে ওরকম 10 সুই সাইজের একটা মোচ, আর তুমি লুঙ্গি পরে নাচানাচি করার চেষ্টা করছো। ভাইয়া তুমি ওদের মতো একটা লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দেওয়া শুরু করো, দেখবে তোমাকে আরো সুন্দর লাগবে। মস্করা করতেছিস তুই আমার সামনে? আমার সামনে তুই বদনাম করছিস, আমাকে নিয়ে দুষ্টুমি করছিস তোর বড় ভাইকে নিয়ে। তোর পড়ালেখা নেই? পরীক্ষা গিয়েছো কদিন আগে? রেজাল্ট কবে? পরীক্ষাতে গত 2 সপ্তাহ আগেই শেষ, রেজাল্টও দিয়ে দিচ্ছে। কি রেজাল্ট কি? ওই 3টাতে ফেল আসছে আর একটাতে টেনে টুনে পাস করছি। কি বলছো তুমি কেয়া? তুমি 3টা সাবজেক্টে ফেল করেছো? জি ভাবি, তুমি টেনশন নিও না ভাবি, স্যারদের সাথে আমার খুব ভালো খাতির আছে, আর স্যারদের অনেক পছন্দের স্টুডেন্ট আমি। কি বলছো তুমি কেয়া? তুমি তো আমার পয়েন্টটাই বুঝতে পারছো না। তুমি ফেল করেছো, তোমার তো এখন পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত। বোর্ড ফাইনাল না তোমার সামনে? বোর্ডের লোকজনদের সাথে কি তোমার খাতির আছে? তারা তো তোমাকে গ্রেস দিয়ে পাশ করাবে না, তাই না? শুনলি? তোর ভাবির কথা শুনেছিস? তোর ভাবির কথা শুনেছিস? ভাইয়া তুমি এমনভাবে রিয়েক্ট করতেছো মনে হয় আজকে এটা নতুন, এর আগেও তো আমি কতবার ফেল করছি, কই তখন তো এভাবে কথা বলো না তুমি কখনো। কত বড় সাহস, নির্লজ্জ! তোকে মুখে কেন করতে পারছিল না? তোর বড় ভাই আমি, আমার সামনে মুখে মুখে কথা বলছিস, আমার সামনে মুখে মুখে কথা বলছিস, বেয়াদব কোথাকার! আজকে থেকে তোর টিভি দেখা বন্ধ, তোর বাইরে যাওয়া বন্ধ, তোর বাংলা যাওয়া বন্ধ, তোর মোবাইলে কথা বন্ধ। সবই যদি বন্ধ করে দাও তাহলে আমার লাইফে থাকলোটা কি আর? কত বড় সাহস দেখলে? কত বড় সাহস, মুখে মুখে তোর উঠতেছে! থাপ্পড় মেরে কথা বলে যা, মারবো কিন্তু। যা, ওর এখান থেকে যা। রাজনীতি গেছে তো মাথা আমার, আমার পাগল আর তুমি তুমি হাসছে কেন? তোমাকে তো রাগি দেখে সুন্দর লাগে। থ্যাংক ইউ। তুমি এমনি মজা করছিলে। তোরটা কইছে ফোন দিবি না? কে তোর লাগে আমি কতক্ষণ দাঁড়াইছিলাম? 2.5 ঘন্টা দাঁড়াইছিলাম। কই ছিল ওই সময়? ফোন অফ করে বলেছিল। এখন আমাদের দরকার তোর। টাকা তো আগেই পাঠাই দিছি আমি। টাকা লাগে তুই ফোন দিতেছস, তুই আমার জিনিস দিতেছস? এই ফোন রাখ। হয় দাঁড়া, পরে ফোন দিতেছি। এইভাবে চিৎকার করে করে কথা বলছিস কেন? কই চিৎকার করে কথা বলতেছি? অবশ্যই তুই চিৎকার করে কথা বলতেছিস। নর্মাল ভাবে কথা বলতেছি। তুই মোটেও নর্মাল ভাবে কথা বলতেছিস না। রাত কটা বাজে? 1:30। এখন চিৎকার করে কথা বলার সময় না, সবার ঘুমানোর সময়। তা আমার বাসায় আমি কথা বলবো না চিৎকার করে? শোন, এই বাসা শুধু তোর একার না, এখানে অন্যান্য 8-10 জন মানুষ থাকে, সবাই ঘুমায় এই সময়। এই পোলাপাইন ঝামেলা করতেছে, এগুলো ফোনে ঠিকঠাক করতে হবে না? আমি বুঝতেছি না তোর কোনো কিছু। তুই নিজে ডিস্টার্ব,
আর তোর এসব ডিস্টারবেন্সের কারণে আমরা ডিস্টার্ব হইতেছি। কেন দিন দিন তোর এগুলো বাড়তেছে কেন? এটা তো আমার কিছু করার নাই, আমার গলার ভয়েস টোনটা এরকম, আমি তো এইভাবে কথা বলি। শোন পারভেজ, ঠিক মতো চলাচল কর, ঠিক আছে? আমি তোকে বলে দিচ্ছি, তুই যেগুলো করতেছিস মোটেও পছন্দ হচ্ছে না। তুই আগে পলিটিক্স করতি, ফাইন, কিছু বলতাম না, স্টুডেন্ট পলিটিক্স করতেই পারিস। এখন পলিটিক্যাল ব্যাপারগুলোকে তুই এত বেশি ইনভলভ করে ফেলতেছিস তোর লাইফে, যার জন্য তুই নিজে একটা বিপদে পড়বি, এবং আমি মোটেও সেগুলো ভালো চোখে দেখছি না। না। এবং আমি বলে রাখছি, তুই ইন ফিউচার একটা বিপদে পড়বি। না, বিপদ 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 আসবে না, বিপদটা পরে পরে দেখা যাবে। তুমি বুঝতেছো না ইসাক ভাইয়া, তোমার তো আমি কখনো তোমার কোনো কিছু তো না বলি নাই। তোমার ব্যবসায় লস খাও, তুমি তো প্রফেশন নিয়ে আসো, আমি আমার ক্যারিয়ার নিয়ে থাকবো, আমার পলিটিক্যাল ক্যারিয়ারটা আমি বুঝবো, তো আমাকে বুঝতে দিতে হবে, সময় দিতে হবে, তাই না? তো মাঝপথে এসে বললে হবে না তো। চুপ, একদম চুপ, আর কোনো কথা বলবি না। সবকিছু অনেক বেশি বোঝা শুরু করছিস। ফোন বন্ধ করে চুপচাপ ঘুমা, আমরা এগুলো নিয়ে কাউকে কথা বলবো। আপনি আবার আসছেন? হ্যাঁ, বাবু দেখো, আমি নিজেরা শুধরানোর চেষ্টা করছি, আমি একদম ভালো হয়ে গেছি, বিশ্বাস করো, একটু কনসিডার করো। তাই শুধরে গেছেন, ভালো হওয়ার চেষ্টা করতেছেন। তাই বলে তো গতকালকে আপনার ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা মেয়ের গায়ের উপর উঠে আপনি ছবি দিছেন, এটাই আপনার শুধরানোর নমুনা? ফেসবুকে? কই, ও ও ওই ছবি? আরে ফেসবুকে সব কিছু কি বিশ্বাস করতে হয় বলো? আর তুমি যেটা দেখছো ওটা তো আমার কাজিন, মানে আমার কাজিন হয়, আমার থেকে প্রায় 10 বছরের ছোট। মানে এরকম একটা ছোট মেয়ের সাথে তুমি এইভাবে আমার সম্পর্ক কীভাবে ভাবলা যে আমি ওর সাথে কিছু একটা আছে? মানে এরকম আমার রুচি নিয়ে তোমার কি এরকম মানে? কাজিন কাজিন বললেই কি গায়ের উপর উঠে ছবি তুলতে হবে? আরে শুনো, মানে ও আমাকে বলছিল যে ভাইয়া, আমাকে বললো যে ভাইয়া চলো তোমার সাথে একটা ছবি তুলি। আর আমি বললাম ঠিক আছে চলো তোমার সাথে একটা ছবি তুলি। তারপর আবার বললো যে বন্ধুদের নাকি দেখাবে, তো দেখাবে, তো আমি বললো যে আমাকে প্রোফাইল পিক দিলে আমরা তার বন্ধুদের নাকি সে দেখাইতে পারবে। তো আমি প্রোফাইল পিক দিলাম, এটা আর কিচ্ছু না, তুমি অন্য কিছু ভাইবই না, মানে ও জাস্ট কাজিন, আমার থেকে প্রায় 10 বছরের ছোট। শুনেন, বললাম না কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক সেইভাবে আপনি কখনোই শুধরাবেন না, এটা আমার জানা বুঝা হয়ে গেছে। বাবু বিশ্বাস করো, দেখো আমি সেদিন এই যে তুমি আমাকে এতগুলো অপমান করলা, তুমি আমাকে বেয়াদব বললা, বেশরম বললা, তারপর আমি বারবার তোমার কাছে ফিরে আসতেছি। একটা ছেলে একটা মেয়ের পিছনে এই যে এরকম বারবার পিছন পিছন যে ঘুরছে, মানে এটা কিসের থেকে? তার ইমোশন থেকেই তো নাকি? মানে আমি তোমাকে খুব পছন্দ করি বলেই তো বারবার তোমার কাছে ফিরে আসতেছি, তাই না? তুমি তো আমার ইমোশনটা বোঝার চেষ্টা করবে, তাই না? ফাইন ফাইন, আপনার পাস্ট ভুলতে আমাকে একটু টাইম দিতে হবে। আপনি আমাকে একটু টাইম দেন, তারপর সব কিছু ভেবে চিন্তা করে আমি আপনাকে জানাবো। শিওর? শিওর, কিন্তু প্লিজ বাসার সামনে বসে থাকা, না বলে ছাদে আসা, এসব করা বন্ধ করা। না না, কি বলো? তুমি আমাকে যা বলবো আমি তাই করব। তুমি যদি বলো আমি এখানে শুয়ে পড়তে পারি এখনই, তুমি যদি বলো মানে আমি এখান থেকে দৌড় দিতে পারি, অথবা এই যে আমার দামি ফোন এখনই ফেলে দিতে পারি। শুনেন, এসব অযথা জিনিস আপনার কিছুই করতে হবে না, আপনি জাস্ট প্লিজ আমাকে ফলো বা এসব করা বন্ধ করেন, যা হওয়ার আমি আপনাকে নিজে থেকে কন্ট্যাক্ট করে যাব। ঠিক আছে। তো কেমন দেখলেন? কে? মানে যে ছেলেকে দেখতে গেলেন তাকে কিরকম দেখলেন? আর 10টা ছেলেকে যেরকম দেখি ঠিক সেরকমই। এটা তো আপনি ভুল বললেন, এটা আপনার ভুল ধারণা যে সব ছেলে একই রকম। এই যে আমাকে দেখেন, আমি আগে এক রূপে ছিলাম, এখন আরেক রূপে পরিবর্তন হয়েছে না? রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন দেখবেন কোনো ছেলে খুব বেশি রাগী, আবার কেউ কেউ অনেক মৃদুভাষী, আবার কেউ কেউ রামগরুর ছানার মতো। আপনার কাছে কি আমার বিয়ের এই পুরো প্রসেসটাকে ফান মনে হচ্ছে? মজা নিচ্ছেন আপনি আমার সাথে? আপনি সিরিয়াস হচ্ছেন কেন? আমি মজা নিতে যাব কেন? আমি বরং অবাক হচ্ছি, আপনার মতো এরকম ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে, স্বাধীনচেতা মানুষ, আপনি চড়িয়ে বেড়াচ্ছেন সব জায়গাতে একা একা, কিন্তু ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছেন, সেটা তো অবাকই হচ্ছে। আমার কাছে অপশনটা কোথায়? এখন যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমি হয়তো বলতাম যে আমি এখন বিয়ের জন্য প্রিপেয়ার্ড না, আর কিছুদিন পরে, বা আমাকে একটু টাইম দাও, বা আমার নিজের যখন ইচ্ছা হবে তখন আমি বিয়ে করব।
এখন তো পুরো ব্যাপারটাই ডিপেন্ড করছে আমার চাচা চাচির উপর। রেসপন্সিবিলিটি থেকে বলেন বা কৃতজ্ঞতা থেকে বলেন, আমি তো ওদেরকে মানা করতে পারবো না। তাহলে আপনি যে ছেলেটাকে বিয়ে করতে যাচ্ছেন, আপনার ধারণা তাকে বিয়ে করে আপনি হ্যাপি হবেন? সেটা তো আমি বলতে পারবো না। আমি এইটুকু বলতে পারবো যে হ্যাপিনেস ব্যাপারটা আপেক্ষিক। আমার যদি মনে হয় আমি হ্যাপি তাহলে আমি হ্যাপি, বা অন্য কারো হ্যাপিনেস দেখে যদি আমি হ্যাপি হতে পারি তাও আমি হ্যাপি। এটা আমার উপর ডিপেন্ড করে যে আমি নিজেকে হ্যাপি রাখতে চাচ্ছি নাকি না। আপনি লুকাচ্ছেন, যাই হোক এটা আপনার ব্যাপার। তারপর আমি বলবো, আমি মন থেকে চাই আপনি যেভাবেই থাকেন, যার সাথেই থাকেন না কেন, হ্যাপি থাকেন। আব্বা সাইপাস খেলা দেখিনি। খোঁজ খবর কিছু রাখো? কেন, কি হলো আবার? ওই কি আর কোনো খোঁজ খবর রাখতিস? আর আবার কি হলো? তো দেখলাম ভালোই আছে, বাইরে গেল। ওই করতিস, বাইরে যায় আসে। তো হয়েছে তা কি বলবি তো? আরে হয়েছে কি, সারাদিন মার সাথে বসে বসে টিভি দেখে, সিরিয়াল দেখে, হ্যাঁ বাইরে যায় আসে, মাসে তার একবার করে পার্লার না গেলে হবি না, আর মারতেছে ফেল। ফেল মাইরেছে? হ্যাঁ। কি করছিস কি তুই? করছি মানে কি, তার তো সময় আছে পার্লার যাওয়ার, তার সময় আছে টেলিভিশন দেখার, তার সময় আছে আমার সাথে বসে বসে কথাবার্তা বলার, মোবাইলে কথা বলার। তার কি পড়ালেখা করার সময় আছে নাকি? আমার মাইয়ে ফেল মারলো? তুমি কিছু কবা না আমি কব? এক কাম কর, ওর পড়াশোনা বন্ধ করে দে, বিয়ে দিয়ে দে। কি করছো আব্বা? মাইয়া মানুষ, পড়ালেখা করতে হবি না? মানুষ কি কবি? আমি একটা টিচার মানুষ, আর বোন পড়ালেখা করলো না, আমার সমাজে একটা প্রেস্টিজ আছে না? আর দূর, পড়াশোনা করে কি হবে ওর? আরে বিয়ে দিলে তো পরের বাড়িতে যে চুলো ঠেলতে হবে না, তো সেই ঠেলাটা আমাকে ঘরে ঠেলুক। কি করবো? আচ্ছা কি করা যায় একটু চিন্তা করে দেখিনি। এই সিরিয়াল দেখা বন্ধ করে দেবো বাসায়। আরে না, টিভি বন্ধ করলে সংসারে একটা ঝামেলা লেগে যাবে না। কেন, আম্মাকে ভয় পাও নাকি? না, ভয় তো পাই না, কিন্তু আচ্ছা অন্য কিছু চিন্তা কর না। থ্রেড মাইরে দাও। ঠিক কথা বলেছিস, থ্রেড মাইরে দাও। তোরা আম্মাকে একটা থ্রেট মারি। মাইরে দাও। হ্যাঁ, মাইরে বলে দি যে আজ থেকে মাইয়ের পিছনে পিছনে থাকবে, মায়ের দিকে খেয়াল রাখবে। যদি পড়াশোনা ঠিক মতো না করে তাহলে কিন্তু তোমার সিরিয়াল দেখা বন্ধ হয়ে যাবে, বুঝছো? খুব জায়গায় উঠছো আব্বা আজকে তুমি। হ্যাঁ, এটাই ঠিক হবে না, কি বলিস? একদম ঠিকঠাক, বিসমিল্লাহ করি ভালো। তাহলে এখন কি করা যায়? বিসমিল্লাহ করো। কি বা? খুলে দাও তার। তার খুলে দেবো? হ্যাঁ, ডিশের তার টান দিয়ে ছিঁড়ে ফেলে যাও। ডিশের তা তুই খুলে দে না বাপ। আব্বা তোমাকে দিয়ে আমি শুরু করতে চাই, তুমি টান দিয়ে ছিঁড়ে ফেলা দিবা, সমস্যা কোথায়? আরে আমি দূরে দাঁড়া থাকবা নি, তুই ছিঁড়ে ফেলে দে। আমি বুড়ো মানুষ। বুড়ো মানুষের সুতের মতো তার টান দিয়ে ছিঁড়ে নিতে হয়, দূরে দাঁড়া থাকবে লাগবে কেন? সুতোর আরে মতো। কিসের সিরিয়াসলি কথা বলছো? পরে কথা বলো। উফ, আমার কালকে এটা শুরু হয়েছে নতুন সিরিয়াল, দেখো না। এই দেখ দেখ কিসে সুন্দর, নায়িকাটা যা সুন্দর না, আর দেখো না। খুব সুন্দর, খুব সুন্দর। আম্মা, আমাকে এক বালতি পানি এনে দিতে পারো? আরে পানি আনা লাগবে কেন? বাথরুমে যা, পানি আছে। না, আমি আমার মাথা ঢেলে দিব এক বালতি পানি। চুপ কর না, ওইখানে গিয়ে ঢাল না। আব্বা, কি হয়েছে এমন কিছু না, কিছু না, দেখো দেখো সিরিয়াল কি সুন্দর। দেখো